আল্লাহু আকবার। আকীদা নাসাফিয়া, আকীদা মুস্তাহাবি, এরপর ফিকহুল আকবার, এই আকীদার কিতাবের যে মৌলিক কথাগুলো আছে ওলামাদের বলছে আপনারাও এই কথাগুলো মানুষকে বলবেন। শুধু কারামত, ফজিলত, এই সেই এগুলো বলে বলে মানুষ, এগুলো তো দরকার আছে, কিন্তু এগুলোও বলা হয় শুধু মুখস্থ বিড়বিড় করে বলা হয়, এর মানেটা কি সেটা আমরা বুঝছি না। যে অমুক এই করেছেন বুঝলাম, তো আমাকে কি করতে হবে? অমুক এই করেছেন বুঝলাম, আমাকে কি করতে হবে সেটা তো আমাকে জানতে হবে। কথা বুঝতে পারিনি? তো প্রশ্ন হলো, হিজবুল্লাহকে মুজাদ্দিদে জামানও কিন্তু বলেননি যে আমার একটা দল আছে, কেউ দেখাতে পারবে? মুজাদ্দিদ জামান বলেছেন আমার দল ফুলফুলার দল, কেউ দেখাতে পারবেন? মুজাদ্দিদ জামান নিজেও বলেননি আমার সিলসিলা ফুলফুলার আলাদা সিলসিলা, তিনিও বলেন। আমি বলছি না ফুলফুলা সিলসিলা বলে গোনা হবে, সেটা বলছি না। সিলসিলা ফুলফুলা জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কিন্তু আমি বলতে চাইছি যে তিনি আলাদা কোনো মতাদর্শ প্রতিষ্ঠা করেননি, আলাদা কোনো মত আনেননি। আর দাদা হুজুর, আমার দাদা হুজুর বলছেন যে বাবা আমরা সবাই হিজবুল্লাহ, সকল মুসলমানই আল্লাহর দল, সকল মুসলমানকে দল হতে হবে একটাই, সেটা হলো আল্লাহর দল। সকলে বলে সুবহানাল্লাহ। আর যে আল্লাহর দল হবে না সে কার দল হবে? এত আসতে বলছেন, ভয় লাগছে নাকি? নাকি আমার অনেকে মন খারাপ করছেন যে বুঝলাম হুজুর আল্লাহর দল হলাম না, তো শয়তানের দল কেন হবে? কি হবে বাবা? আমি নিউট্রাল, খোদারও নয় শয়তানেরও না, যে মাঝখানে কার আছে? হ্যাঁ, আল্লাহর দল না হলেও এমনি শয়তানের দলে যেতে হবে। শুনতে হয়তো খারাপ লাগে শয়তানের দল, তো আল্লাহ দল হবে কেন? তুমি কে মানা করে? তোমাকে ট্যাগ দিতে হবে না? কোন দল হলে তো আল্লাহর দল হয়ে গেল, সবাই মিলে গেল। তো আল্লাহর দল হওয়ার জন্য কোনো হুজুরের মুরিদ হওয়া জরুরি না। আল্লাহর দল হওয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে আখেরি নবী, সাহাবা ইকরামদেরকে মানতে হবে, কোরআন হাদিস মানতে হবে, আলেম ওলামার সোহবত লাগবে। মুরিদ হন না হন সেটা এক জিনিস, হাদিয়া দেন না দেন সেটা এক জিনিস, কিন্তু ওলামাদের সোহবত ছাড়া তো আপনি দিন পাবেন না, নাকি পাবেন? ওলামাদের সোহবত ছাড়া দিন পাবেন? আলেম ওলামাদের না শিখতে আপনি ঘরে ঘরে শিখবেন নাকি? কেন সম্ভব? আর এইভাবে হবেও না। যতই কোরআন হাদিস ঘরে বসে বসে চর্চা করেন কখনোই ভালো আলেম হতে পারবেন না, ভালো মুসলমান হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই আল্লাহওয়ালা মানুষের সোহবতে না যাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। কারণ কোরআন হাদিসের সোহবতে যাও, আল্লাহ তাআলা নবীর সোহবতে সাহাবাদেরকে রাখলেন। আর এখন আমি যদি বলি ওই মওলানা দরকার নেই, আমরা কোরআন হাদিস পড়ি সব ভালো হয়ে যাবো, ঘোড়ার ডিম হবে তুমি, কোনোদিন হবে না। কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও। সকলে বলুন সুবহানাল্লাহ। আর এই বাস্তবতাটা অন্য ধর্মের লোকেরাও রিয়ালাইজ করে, অনুভব করে। এই জন্য দেখবেন অন্য ধর্মেরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে, লেখা আছে সৎসঙ্গ বিহার। দেখেছেন কেউ? কেউ দেখেছেন ভাই? দেখেন? কেউ কেউ দেখার কথা, একজনও দেখেন। এই কতগুলো সৎসঙ্গ বিহার, আমাদের যেমন মাদ্রাসা, মসজিদ, খানকা, দরবার, ওখানে হলো সৎসঙ্গ বিহার। তাদের মতে ওইখানের লোকগুলো সব কথা বলছে না, বিয়ে করেনি, কিছু করেনি, কোথাও কিছু হয় না, তারপরে ওখানে বসে বসে থাকে আর গোপনে গোপনে বদমাইশি করে। যাই হোক, সৎসঙ্গ, ওনারা সৎসঙ্গ, ওখানে থাকবেন, ভালো হবে, কথা বলে না। তো এইখানে যাওয়া যাবে, তাদের বক্তব্য যে ওখানে যে কিছুদিন থাকলে, গুরুর সান্নিধ্যে থাকলে উনি পাক হয়ে যাবেন, গেল। অর্থাৎ এই জিনিসটা বাস্তব যে আপনাকে প্র্যাকটিক্যালি ভালো হতে হলে কোনো না কোনো ভালো মানুষের কাছে যেতে হবে, নিয়মিত থাকতে হবে, তা না হলে ভালো থাকা যাবে না। সাহাবাদের বৈশিষ্ট্য এটাই। এখান থেকে পীর মাশায়েখদের এই সিস্টেম চালু হয়ে গেছে। কিন্তু আফসোস হলো সব জিনিসের ভালো দিয়ে চালু হয়, কিন্তু এক পর্যায়ে যে খারাপ হয়ে যায়। যে নবী রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পুজো করো না, মানুষের নফসানিয়াতে সহিত চলো না, কিন্তু আফসোস হলো সেই নবীদের ওফাত, ইন্তেকাল, মৃত্যুর পরে তাদের কবরগুলো নিয়ে পূজা শুরু হয়ে গেল, তাদের মধ্যে শিরক শুরু হয়ে গেল। সব নবীরা বললেন লা ইলাহা, বলুন না, সব নবীরা কি বললেন? ইল্লাল্লাহ। সব নবীরা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য মাবুদ নেই। কিন্তু বেশিরভাগ নবীদের ইন্তেকাল, ওফাতের পরেই দেখা গেল উম্মতেরা তাদেরকে নিয়ে পুজো শুরু করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা
ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলার অভিশাপ ওই ইহুদি নাসারাদের প্রতি যে তারা নবী রাসূলদের এবং আউলিয়া বুজুর্গদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন ইহুদি নাসারাদের প্রতি অভিশাপ যে তারা কাদের কবর ভাই, নবী বলছেন আউলিয়া, নবীদের আউলিয়াদের, ভালো করে খেয়াল করেন, নবীদের আউলিয়াদের কবরগুলোকে মসজিদে রূপান্তরিত করেছে। আল্লাহ নবী বলছেন এজন্য ইহুদি নাসারাদের প্রতি অভিশাপ। ইহুদিরা দাবি করলো আল্লাহর ছেলে হয়, কি হয়? আল্লাহর ছেলে হয়। মক্কার মুশরিকরা বিশ্বাস করে যে আল্লাহরও মেয়ে হয়, ছেলেকে ইহুদিরা বলছে উযাইর আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। কাফেররা বলছে ফেরেশতারা আল্লাহর মেয়ে, মালায়েকারা আল্লাহর মেয়ে। খ্রিস্টানরা বলছে আল্লাহর ছেলে হয়, ছেলে হয়। তারা বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কেমন করে হলো? বলছে ওনার তো বাপ নেই, যেহেতু বাপ নেই তো হলো কেমন করে? নিশ্চয়ই আল্লাহর ছেলে, নাহলে হলো কেমন করে? আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন যে তোমরা যে বলছো ইহুদি খ্রিস্টানদের কথা, আল্লাহ নবীকে জানিয়ে দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খ্রিস্টানদের বলেন যে তোমরা বলছো ঈসা বাপ নেই তাই খোদা তার বাপ, যেহেতু দুনিয়ার কোনো বাপ নাই, উনি সৎ মানুষ, ওনার আম্মা জান সৎ, কোনো অন্যায় করেননি, ব্যভিচার করেননি, কাজে ওনার সন্তান হলো কেমন করে? নাউযুবিল্লাহ, স্বয়ং খোদা তার বাপ বলে চালিয়েছে। কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন যদি তাই হয় তাহলে আদমের ব্যাপারে কি বলবে যে আদম কার সন্তান? আদমের তো বাপও নেই মাও নেই, তাহলে করতে তো হলো। তো আদম আলাইহিস সালামের বাপ মা দুটোই খোদা নাকি? হ্যাঁ, খ্রিস্টানদের কি প্রশ্ন করা হয় যে তোমার ঈসা এই তো বলে আশা বলে নাম্বারটা দে, বোকাচ্ছিস কেন? তো আদমের বাপকে কোরআন থেকে আল্লাহ তাআলা বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। হে মানুষেরা জেনে নাও, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত উদাহরণ হলো আদমের মতো। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বাপ মা ছাড়া আল্লাহর হুকুম দিয়ে সৃষ্টি করেছেন, ওইভাবে ঈসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, হয়ে গেছে। তো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে, আল্লাহ তাআলা চাইলে যে কোনো সৃষ্টির নাই থেকে তিনি সৃষ্টি করেন, এটাই হলো আল্লাহর ক্ষমতা, শক্তি। এটার জন্য কারো সমরাপন্ন হতে হয় না, কোনো বস্তুর দরকার হয় না, কোনো উপকরণের দরকার হয় না। রব্বুল আলামিনের শক্তি ক্ষমতা, তিনি শুধু কোনো জিনিস করতে চাইলে বলবেন হও, তাৎক্ষণিক যেভাবে চান সেভাবে হয়ে যায়। আল্লাহর হুকুমে বস্তু, আল্লাহর হুকুমে জিনিস। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা শক্তি ক্ষমতাটাই এরকম, তিনি যদি কোনো জিনিস করতে চান, হতে চাওয়াতে চান, শুধু বলবেন হও, তাৎক্ষণিক সেটা হয়ে যাবে, যেভাবে চাইবেন সেভাবে হবে। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চাইবেন তাই হবে। এই ক্ষমতা হলো আল্লাহর, এই ক্ষমতাটা আল্লাহ। এটা আমরা সবাই বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। কিন্তু কাজে কর্মে প্র্যাকটিক্যালি অনেক জিনিস লাইন দিতে হয়, সেই জন্য রক্ষা করতে। তুই তো বলি তখন যা খাবো। তো কথা হলো ভাই না, খ্রিস্টানরা খোদাকে বললো নাউযুবিল্লাহ, ঈসা এসে গেছে, আমরা আসতে পারলাম যে বললে যে রাত থাকবে আমরা বলনা বল যাও, এসে গেছে দাবি করলো যে আল্লাহ ছেলে হয় না। ইহুদিরা বলছে যে আল্লাহ তাআলা গোপীকি করেন, নির্মলতাও করেন, এইজন্য অত বেশি দান পায় নাউযুবিল্লাহ বলে। وقالت اليهود يد الله مغلولة। আল্লাহ তাআলা বলেন কুল গুল্লাত আইদিকুম। আল্লাহ তাআলা বলেন ইহুদিরা বলছে যে আল্লাহ তাআলা মাঝে মাঝে বকিলি করে। আল্লাহ তাআলা বলেন নবী বলে দেন বরং তোমরা বকিলি করো, বাল ইয়াদাহু মাবসুতাতা, বরং আল্লাহ তাআলা দুই হস্ত প্রশস্ত। সকলে বলেন সুবহানাল্লাহ। ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা বান্দাকে দান করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা বান্দাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যে বান্দা কখনোই কল্পনা করে না। সকলে বলেন কথাটা বুঝতে পারলাম ভাইরা? তো তুই আসলি কেন? তুই তো বলি রাত জাগবো। এইভাবে বিভিন্ন ধর্মে বিভ্রান্তি ঢুকেছে সকল আউলিয়া বুজুর্গ। আমরা বললাম না, যদিও পাইলে তোকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেন আমায় যেতে হবে তোকে দিই, আমার উম্মতের মধ্যে এটা হবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাহলে তিনি বলবেন কেমন করে? কে জানিয়েছেন? কে জানিয়েছেন? আমার নবীকে ওহী দিয়ে যেটা জানানো হয় সেটা জানেন, তার বাইরে
অন্য খবরগুলো এমনি এমনি তিনি জানতে পারেন না, কোনো সৃষ্টিই পারে না, কারণ গায়বের খবরের মালিক একমাত্র আলিমুল গায়ব। এই গুণটা আল্লাহ, গায়েবের ক্ষমতার, গায়েবের জানার মালিক, আগের পরের, আগে সর্ব ব্যাপার জানার মালিক হলেন আল্লাহ। নবীদেরকে যতটুকু ওহী করে জানানো হয় সেটা জানে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ইলম সকল সৃষ্টির থেকে বেশি, কিন্তু আল্লাহ তাআলার অধীনস্থ। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার তুলনায় তিনি তার সৃষ্টি, অন্য সৃষ্টির তুলনায় সবার উপরে, কিন্তু রব্বুল আলামিনের ক্ষেত্রে তিনি তার বান্দা। এমন নয় যে খ্রিস্টানরা বলছেন ঈসা আল্লাহর সন্তান, আর আমরা খ্রিস্টানদের সাথে পাল্লা দিয়ে বলবো দূর ভাই, তোমরা বলতে খোদার সন্তান, আমাদের নবী আল্লাহর ছোট ভাই, নাউযুবিল্লাহ। তাই বলবেন নাকি? বলবে তাই কেউ বলে নাকি? আরে ভাই বলে না, কিন্তু ছাড়ে না, বলে না কিন্তু বলতে ছাড়ে না। এমন এমন বর্ণনা করে যেন মনে হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আর নবীর সাথে দর বসাবসি হবে। আল্লাহ বলবেন জাহান্নামে দাও, নবী বলবেন জান্নাতে দাও, মানে এমন ভাবে যেন বলছে। নাউযুবিল্লাহ বলে। নবী সুপারিশ করবেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা মালিক বিশ্বাস করেন, তা হয়ে গেল। কিন্তু সেখানে এত বাড়াবাড়ি কেন? কথা বুঝতে পারি? আকীদাটা ঠিক করেন। কথাই বলে যে অতি ভক্তি কথা বলছে না, অতি ভক্তি ওই যারা বেশি ভক্তি করে অনেক অনেক কথা বলে, খবর নিয়ে দেখেন ওদেরই ফরজ ওয়াজিব দূরের কথা, সুন্নাত দূরের কথা, ফরজ ওয়াজিবের খবর নেই। তো এত নবীর ভক্তি ফরজ কোথায় গেল? আল্লাহ তাআলা হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কাজেই এটা আমি বলছি না, মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ তার ওসিয়তের মধ্যে লিখেছেন, যেটা তার জীবদ্দশায় শরীয়ত ইসলাম পত্রিকা, না কি বলে, শরীয়ত ইসলাম পত্রিকা, বর্তমানে বিভিন্ন পত্রিকা আছে। ওই তার জীবদ্দশায় বেশ কিছু পত্রিকা ছিল, ওর মধ্যে মুসলমানদের উল্লেখযোগ্য একটা পত্রিকা ছিল শরীয়ত ইসলাম, নাকি জানো? হ্যাঁ, ওই পত্রিকায় তার জীবদ্দশায় নিয়মিত তিনি কিন্তু ওয়াজ নসিহত দিয়েছেন। আজকেও সম্ভবত আমার একটা জলসা, প্রচারণা না, আগামী কদিন পরে বনগাঁতে জলসা হবে। এই পত্রিকাটা হুজুর নাম বললেন, দিন দর্পণ এসছে, আগামীকালকে কলমে আসবে ইনশাআল্লাহ। ওখানেও ওসিয়ত নামা থেকে দু একটি কথা আছে, দাদাজান হুজুরের, আব্বাজান হুজুরের, আমাদের কিছু দু চারটি ছোট ছোট নসিহত আছে, আর কিছু ওজিফা আছে। যারা পারেন এটা আপনারা সংগ্রহ করেন। আজকে একটা দিন দর্পণ, আগামীকাল কলমে আসবে, এটা ওখানে আমি দিয়ে থাকি। আল্লাহ তাআলা কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তো মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা, যে হাদিস আমি বলবো এখন, এই হাদিসটা তিনি ওই ওসিয়তের মধ্যে এনেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত করো না, যেমন কি খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। এটা সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, মুজাদ্দিদ জামানও বলেছেন এই কথা, এই হাদিসটা নিয়ে এসেছেন। যদিও হাদিস বললে অন্যটা বলার দরকার হয় না, কিন্তু একটু এই জন্য বলছি, কারণ কিছু লোকের আছে ওনারা আবার বলবে যে এটা উনি আবার একটা বানিয়ে বললো। এত সস্তা না, আমরা যা করছি মুজাদ্দিদ জামানের নীতির আলোকেই করছি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শেষ রাতে, কি বলে আপনার তাহাজ্জুদের সময় দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই নীতিতে থাকার তৌফিক দেন। তবে আমরা নীতিতে থাকতে চাই, মুজাদ্দিদ জামানের আদর্শ নিয়ে চলতে চাই, তাকে পুজো করে, তাকে বিক্রি করে খেতে চাই না। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলি এটা কেউ করে নাকি? কি হচ্ছে আপনারাই চিন্তা করে দেখেন, আপনারা নিজেরাই বিবেচনা করেন। মুজাদ্দিদ জামানের আদর্শকে ফলো করেন, মূলত তার আদর্শ না, তার আদর্শ কি? তিনি নবী না রাসূল না, তবে তিনি নবীকে মহব্বত করেছেন, নবীর আদর্শে চলেছেন, এটা তিনি হলেন মডেল সুন্নতে। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে আল্লাহ তাআলা বলেছেন নবী রাসূল মানতে হবে, কিন্তু নবী রাসূলকে যারা মেনেছো, কিভাবে মেনেছেন তাদেরকে মানো, তাহলে সহজ হবে। আল্লাহ বলেছেন ফাবিহুদাহুম ইকতাদি। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হে মানুষেরা, তাদের সেই পথে তোমরা অনুসরণ করো। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে সূরা ফাতিহা আল্লাহ তাআলা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ তাআলা দোয়া করি, আল্লাহ আমাদেরকে সিধা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিধা পথ প্রদর্শন করুন, সিধা পথে আমাদেরকে পরিচালনা করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, কৃপা দান করেছেন, সেই সকল বান্দাদের পথে আমাদেরকে পরিচালনা করেন। তারা তারা তাফসীর এসেছে আমাদের পর্যায়ে, মানে আমাদের থেকে ধারাবাহিকভাবে সালিহিন, সিদ্দিকিন, নবী, শুহাদা,
শুহাদা, নবী, এনারা হলেন সেই পদের মানুষ। তো তারা যে আদর্শে চলেছে সেই আদর্শে আমাদেরকে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি আদর্শ হলো নতুন কোন আদর্শ নেই, সুন্নতের আদর্শ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো এই হাদিসটা আমি বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, অতিরঞ্জিত করো না। আমি আল্লাহর নবী বান্দা, তোমরা আমাকে আল্লাহর নবী বান্দা বলো। সকলে বলেন সুবহানাল্লাহ। আর নবীর মর্যাদা আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বান্দা মা'বুদ, নবী আল্লাহর বান্দা। আল্লাহ বান্দা মা'বুদ, তার উপাসনা হবে, তার ইবাদত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত হবে না, উপাসনা হবে না। কিন্তু আল্লাহ তাআলা এতই মর্যাদা দিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া একটা ইবাদতও আল্লাহ কবুল করবেন না। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাকি কথা মাথায় ঢোকেনি? হ্যাঁ, প্রচন্ড রোদে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আছেন, আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে আছি, ঘামছি, কষ্ট করছি, আল্লাহ আমাকে সব দেবে, ঘোড়ার ডিম হবে। আর এয়ার কন্ডিশনের ভেতরে 2 রাকাত নামাজ আদায় করেন নবীর তরিকায়, আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে প্রচন্ড রোদে নীরবতা পালন করছেন, খালি গায়ে খালি মাথায় কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আছেন, কোনো জিকির নেই, ফিকির নেই, নবীকে এরকম শিখিয়েছেন নাকি? আপনি যদি মানে এত কষ্ট করেন আল্লাহ কি কিছু দেবেন? মাথায় লাগছে, এত কষ্ট তোমাকে করতে কে বলেছে? নবী বললেন কথা বলো, তুমি তো ভালো কাজ তো, আল্লাহর জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে আছি, টিয়ার গান সেগুলো তো আরাম লাগবে, একটু কষ্ট করে আল্লাহর জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ তো এরকম কষ্ট করতে বলেন, কে তোমাকে কষ্ট করতে বলেছে? আল্লাহ বলছেন আমি বান্দার কষ্ট চাই না। যে ইবাদত বান্দার কষ্ট পেয়ে এমন হয় যে তার সাধ্যের বাইরে যায়, বান্দাকে ওই ইবাদত করার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা তোমাদের থেকে কষ্ট দিতে, তোমাদেরকে কষ্ট দিতে চান না। আল্লাহ তাআলা বলছেন মা জাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে কষ্ট দিতে চান না, তোমাদের জন্য সহজ করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তাআলা তোমাদের থেকে সহজ চান, কষ্ট চান না। সকলে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, এই আপনারা মন খারাপ করেন না যে হুজুর আবার লাফায় বলে নাকি চেয়ারে বসতে দেন, মানে দীর্ঘ সময় নিচে বসলে কষ্ট হয়, এই জন্য চেয়ারে বসছি। কি গুনাহ হবে নাকি ভাই? আপনারা বেয়াদবি মনে করবেন না তো, বলে দিচ্ছি, না হলে হয়তো অনেকে ভুল বুঝতে পারে যে উনি আবার চেয়ারে বসলো কেন। মানে সব জিনিসই তো ঝামেলা তো আজকাল, কথাই বলে যাকে দেখতে পারি না তার কি ব্যাকা যেন বলে, ও চলছে কিন্তু ব্যাকা হয়ে চলছে, তো কি সোজা হয়ে হাঁটবে কেমন করে রে বাবা? কথা বলছেন তো, ওই জন্য বলছি আর কি ভাইরা, এটা সহজ, কারণ এটা ফরজ ওয়াজিব না। নিচে বসা ভালো, স্বাভাবিক, মাটিতে আমরা স্বাভাবিকভাবে বসলাম, কিন্তু নিচে বসলেও তো সে আপনার থেকে উপরেই হচ্ছে রে বাবা, নিচে তার হতে পারে না, সেটাই হোক, কথার কথা বলছে আর কি। একটা ওই রকম একজনের কোমরে ব্যথা, রুকু করতে পারছে না, চিন্তা করতে পারছে না, অসুবিধা হচ্ছে, সেই বেচারাকে কি বাধ্য করা হবে যে নজরুল্লাহ দাঁড়িয়েই নামাজ পড়তে হবে? বাধ্য? মাঠ বসে নামাজ পড়বে, চেয়ারে বসে শুয়ে পড়বে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। একজন রোজা রাখতে পারছে না, প্রচন্ড রোগ, গ্যাস ইত্যাদি, আলসার, হার্টের ইত্যাদি ইত্যাদি অনেক রোগ, এগুলো দীর্ঘ সময় 7-10 ঘন্টা না খেয়ে থাকলে তার সেন্সলেস হওয়ার ভয় আছে, রোগ বাড়ার ভয় আছে, তাকে কি বাধ্য করা হবে রোজা রাখতে? অল্টারনেট ব্যবস্থা আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন হয়তো কেউ বলবেন হ্যাঁ হুজুর তো খুব সুন্দর কথা বলেছেন, ওই রকম আমার নামাজ পড়তে কষ্ট হয় সেজন্য পড়িনি, এরকম কেউ আছেন নাকি রে বাবা? এরকম কেউ আছে? কি কষ্ট হয়? বলে উঠতে কষ্ট হয়, তো উঠেন না, বসে বসেই নামাজ পড়ে। বলে শুয়ে থাকি, বসতে পারি না, শুয়ে নামাজ পড়ে, ওযু করতে পারি না, তো তায়াম্মুম করেন, পড়তে পারি না, যেভাবে আছে ওইভাবেই ইশারায় শুধু 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত হলে পড়ে ফেলতে হবে, ইশারায় হলেও পড়তে হবে যতক্ষণ সেন্স আছে, না হলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে ঝুলতে হবে। এটাও কি কঠিন কাজ নাকি রে বাবা? আল্লাহ না করো, আল্লাহ না করো, আল্লাহ না করো, কাউকে যদি জেলখানা আটকে রাখে, বেঁধে রেখেছে, খেতে চাইনি, অজু করতে চাইনি, নামাজ মানে খাওয়া দাওয়াই নেই, নামাজ তো দূরের কথা, এইরকম ভাবে যদি বেঁধেও রাখা হয়, খাবার দাবার নেই, অজু তায়াম্মুমের কিচ্ছু নেই, কিন্তু সে জানতে পারছে এখন জোহরের রক্ত, আসরের রক্ত, মাগরিবের রক্ত, ওই রক্ত অনুযায়ী ফরজ সময়টুকু অন্তত ইশারা করে দিকে আছে, কিবলা নেই, অন্যদিকে ফিরিয়ে রেখেছে, ওইভাবে নিয়ত করে নামাজ পড়তে হবে। আল্লাহ আমি জোহর পড়লাম, আল্লাহু আকবার, সামি আল্লাহু আলাইহি রজু আদর করলাম, এভাবে হলো নামাজটা আদায় করা তার জন্য ফরজ, মাফ হবে না।
বলবি এত কষ্ট, এটা কি কষ্টের কাজ নাকি বাবা? তুই তো এমনি বসে থাকবি, তো বসে বসে আল্লাহ আল্লাহ করবি। আচ্ছা আমরা ঘর পালা ব্যস্ত হবে, মানে এটা হলো নামাজের গুরুত্ব। কিন্তু আমাদের আজকাল কি হয়েছে, এখন সময় পরে পরে নেবো, মানে কাজা করে নেবো, মানে ইচ্ছা করে বলতে কাজা করে নেবো। নাউজুবিল্লাহ বলে কাজা কি হবে? দেখুন ঘুমিয়ে গেছেন, বুঝতে পারেননি, ইচ্ছা করে না থাকবে। আপনি ইচ্ছা করে অ্যালার্ম দিচ্ছেন যে সকাল 9টায় উঠবো, ইমান চলে গেছে। রাত 2টোর সময় 3টের সময় ঘুমাচ্ছেন, আর 9টার সময় অ্যালার্ম দিচ্ছেন যে সকাল 9টার সময় আমি উঠবো। ওই উঠলেই আপনার নাউজুবিল্লাহ কথার কথা, আমি বলছি না ফতোয়া, অনেকে যেভাবে বলে সেভাবে বলছি যে বউ তালাক হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে তওবা করেন, বউ ফিরিয়ে আনে। কারণ আল্লাহ সময় বলছেন, আর আপনি আয়োজন করছেন যে আমি আরো পরে উঠবো। একটা হলো বেখেয়ালে ঘুমিয়ে গেছেন, সেটা সাহাবাদেরও হয়েছে, খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। একদিন ফজরের নামাজ কেউ উঠতে পারেনি, সব ঘুমিয়ে পড়েছে। নাকি মিথ্যে কথা বলছি? ওলামারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে অনুষ্ঠান ছিল, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে বেশ রাত হয়েছে, এখন ঘুমাবেন। তো আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছি, আপনার খাবার দাবার খেয়েছেন, রাতের বেলা অনুষ্ঠান ছিল, এটা বিয়ের অনুষ্ঠান সম্ভবত মনে পড়ছে আবার। খাওয়া দাওয়া করে রাত হয়ে গেছে, এখন যে বিশ্রাম নেবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে এখন যে সময় বিশ্রাম, যদি সবাই ঘুমিয়ে যাও তাহলে তার অসুবিধা হবে। তিনি আশঙ্কা করেছেন, সেই জন্য তিনি বললেন যে কারা কারা মোটামুটি শরীরে এনার্জি আছে, ঘুম লাগবে না, জেগে থাকতে পারবে, এরকম কারা কারা আছে? 2-4 জন বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আছি। তাহলে ঠিক আছে, তোমরা জেগে থাকো, আমরা একটু ঘুমাই, ফজরের রক্ত হলে আমাদেরকে উঠিয়ে দেবে। ঠিক আছে, আয়োজন ঠিক আছে। কিন্তু এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরামে গেলেন যে আমাকে উঠিয়ে দেবেন, সাহাবারা আরাম করলেন, ওই ওনারা পাহারা দিচ্ছেন। কিন্তু মানুষ তো পাহারা দিতে দিতে একটু ঘোরাফেরা করছিলেন, মনে হলো একটু বসি, তো বসতে যে চন্দ্রা হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এখন ঘুমিয়ে যে গেছেন, এরপরে যখন সূর্য উঠে গেছে মরুভূমির ভেতরে, তাপ হয়েছে, তখন ঘুম ভেঙেছে। বেচারার আগে উঠে সবাই উঠে গেছে, কি হলো কি হলো, কেউ উঠায়নি, ওরা কোথায়? দেখা যাচ্ছে ওনারাও ঘুমোচ্ছে, পাহারাদার ঘুমোচ্ছে, মহাবিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলে, এই কি হলো, তোমাদেরকে দায়িত্ব দিলাম, আমরা কি করব, চেষ্টা করেছি, কখন ঘুমিয়ে গেছি নিজেরাও জানি না। কথা বুঝতে পারেননি? মানুষ তো এই হয়ে গেল। এখানেও আল্লাহ তাআলা একটা শরীয়ত দেখালেন। আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা ঘটাতে পারতেন, কিন্তু ঘটানো হয়নি। আল্লাহ দ্বীন রাসূলের উম্মতের জন্য বিধান শিক্ষা দেওয়া হলো। সকলে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে এই পর্যায়ে আর ওহী দেওয়া হয়নি, স্বাভাবিকভাবে রাখা হয়েছে যে নবীও জানো, মানুষও জানো। সকলে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল উঠতে পারেননি, সাহাবারা উঠতে পারেননি, ঘুমিয়ে গেছেন, উঠলেন, কি হলো? সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বললেন যে তোমরা এখন উঠে পড়েছো, ফজরের ওয়াক্ত চলে গেছে, কিন্তু এই যে আমরা ঘুমিয়েছিলাম কেউ বুঝতে পারিনি, এখন উঠলাম, এটাই ফজর রক্ত হয়ে গেছে, আজান দাও। সাহাবীরা আজান দিলেন, মানে আজান দেওয়া হলো, সবাই ওযু করলেন, আজান দেওয়া হলো, ওই সময় ফজরের নামাজ আদায় করা হলো। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়োজন ছিল ফজরে ওঠার, কিন্তু উঠতে পারেননি, বেঘর। সাহাবারা বলেন আয়োজন আমাদের গুনাহ হবে না? বলছে তোমাদের এটা তো সাধ্যের বাইরে, কারণ তোমরা তো বুঝতে পারোনি। কারণ এই যে মানুষ ঘুমায়, এটাও এক ধরনের মরা, ছোট মরা। ওটা হলো বড় মরা, এটা হলো কি ছোট মরা। ওই আবার কেমন জিনিস? কারণ আপনারা দোয়া পড়েন না, মানে অনেকে তো পড়েন না বা জানেন না, জানলেও পড়েন না। ঘুমানোর সময় একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বাংলা জানলে মনে হয় আর কেউ পড়বেন না। বাংলা মানে হলো যে আল্লাহ আপনার নামে আমি মরছি আর আপনার নামে আমি জিন্দা হই। বলি আবার কি দোয়ারে বাবা, দরকার নেই। কি বুঝলেন? হ্যাঁ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমি এখন মরবো। কোথায়? এখন যে বিছানায় শুচ্ছি, মরবো। ওয়া আহইয়া, এরপরে আবার জিন্দা হবো। এখন একটু ভয় ভাঙলো তো নাকি? একটু ভয় ভাঙলো। অর্থাৎ হে আল্লাহ আপনার নামে আমি মরবো এবং আপনার নামে আমি জিন্দা হবো। মাউতের বাংলা প্রতিশব্দ মৃত্যু, এটাকে আবার রূপক অর্থে ইন্তেকাল, ওয়াফাত ইত্যাদি বলা হয়। এটা গেল ঘুমানোর সময় দোয়া। আর ঘুম থেকে ওঠার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানি বা'দা মা আমাতানি ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ তাআলার প্রশংসা করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মৃত্যুর পরে আবার জিন্দা করেছেন, এরপরে আবার আল্লাহর দরবারে আমাকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ।
এই সকল জিকির, এগুলো বড় বড় জিকির। আবার এই দোয়া শোনালে অনেকের মেজাজ খারাপ হয়, এত দোয়া লাগে নাকি? আবার অনেকে ক্রিটিসাইজ করে, আগাম দোয়া, পাতার দোয়া, হ্যাঁ দোয়া। খবরদার, তওবা করো ভাই। যারা এগুলো বলেছে তওবা করো। আল্লাহ নবী শিখাচ্ছেন তুমি টয়লেটে যাওয়ার সময় আল্লাহকে ডাকো, ঘুমানোর সময় আল্লাহকে ডাকো, স্ত্রীর সাথে যাওয়ার সময় আল্লাহকে ডাকো, আর তুমি ক্রিটিসাইজ করছো। ঈমান আছে? খবরদার, মাথা গরম করে পাগলামি করো না, মাথা গরম করে পাগলামি করো না। জেনের তসবিহ দিতে দিতে জেন তো ওনাকেই করেছে, তো পাগলামি করবেন তো কি করবে? খবরদার, নিজের ঈমান নষ্ট করো না। যেখানে আল্লাহ রাসূল বলছেন এই দোয়াগুলো পড়ো, আর তুমি পড়োনি বাবা, আমি বলছি না ফরজ ওয়াজিব, পড়োনি গেল চলে গেল, কিন্তু নিজেও পড়ছো না, আরেক ভাই শেখার জন্য টাকাও শিখতে দেবে না, কি করবে নাকি তোমরা? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইজন্য আমার ভাইরা, আসুন আমরা সকলে মুমিন হই, মুসলমান হই। আল্লাহ রাসূলের মুহাব্বত, ভালোবাসা এটাই যে আল্লাহ রাসূলের তরিকা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। এখানে কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, তোমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, আমাকে ভালো করে চলো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা তিনি হলেন ক্ষমাশীল, দয়াল। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ফলো করলে আল্লাহ বলেন গুনাহ maaf হয়ে যাবে। আল্লাহ রাসূলকে ফলো করলে আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে, যেরকম করে সাহাবায়ে কেরাম হয়েছেন। নফলকে ফরজ বলছেন, কিন্তু নফলকে অবহেলা করার সুযোগ নেই। ফরজ ওয়াজিবের সাথে নফল লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দাদের উপর আমি যে সকল বিধান ফরজ করে দিয়েছি, আমার বান্দাদের উপরে যে সকল বিধান আমি অবশ্যই করে দিয়েছি, আমার বান্দারা ওই সকল বিধান যখন পালন করে, আমি ওই বান্দাদের প্রতি আমি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। সকলে বলে সুবহানাল্লাহ। আর আমার বান্দারা যখন নফল ইবাদত করে, আমার নিকটতম হওয়ার জন্য চেষ্টা করে, আমার পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে, আমি তখন ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলি। আর আমার বান্দাদের আমি যখন ভালোবাসি, তখন ওই বান্দাদের চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, হাত দিয়ে ধরা, পা দিয়ে চলা আমি হয়ে যাই। বান্দা আমার কাছে যা চাই আমি বান্দাকে তাই দিয়ে থাকি। সকলে সুবহানাল্লাহ। এই যে শেষ রাত, আল্লাহওয়ালা মানুষদের কাছে আমরা দোয়া চাই, অবশ্যই চাইবেন, দোষ নেই, কিন্তু এই বিশ্বাসটা ঠিক করেন, হুজুর দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন, সেটা ইখতিয়ার আল্লাহ, আশা করছি আল্লাহ কবুল করবেন। কিন্তু এরকম কি যেন না হয় যে হুজুর দোয়া করলে আল্লাহ তো শুনবেনই, না শুনলে কি হবে? মামলা হবে নাকি? কত ধারার মামলা হবে? বলি কি হয় নাকি? কেউ বলে নাকি? আমি না বললে এইরকম দৃঢ়তা কেন? রোগ হলে হুজুরের কাছে যাও, বিপদ হলেই হুজুরের কাছে যাও, অবশ্যই যাবেন, কিন্তু ব্যাপারটা কি? বিশ্বাসটা কি হবে? আপনার দোয়াও কবুল হবে, হুজুরের দোয়াও কবুল হবে। বলবেন আমি তো ভুল করি, অন্যায় করি, দুর্গন্ধ, তো দুর্গন্ধ রাখো কেন ভাই? হ্যাঁ, কোনো এক জায়গায় বাংলাদেশের কথা বলছি, ওয়াজ করতে গেছি, এখন আমার এলান করছি, একটু মজা করছি আর কি, এলান করছি। এখন আমার দালালটা কিছু আছে তো, বুঝলেন না, বলছে যে এখন আমাদের বিষয়ে হুজুর পাক জবান থেকে নসিহত করবে, আপনারা শোনেন। আমি একটু মজা করতে বললাম, ভাই আপনারা বসেন, আমি একটু পাক জবান থেকে কিছু বলি, আপনারা একটু নাপাক কান দিয়ে শোনেন, আর কি করবেন? কি বলতে? তো হুজুরের মুখ পাক, হুজুর মিসওয়াক করে, তো আপনার মুখ নাপাক, খান বিড়ি খান, তো কি হবে? তো আপনি মিসওয়াক করেন না, কে মানা করলো কি আপনাকে? হুজুরের তো কবুল হবে, হুজুর জিকির করে, তো আপনি জিকির করেন না, কে মানা করলো আপনাকে? শুধু শেষ বছরে একদিন শবে বরাতের দিন রাত জাগছেন, আর যে সারা বছর রাত জাগতে বলছি না, ফজরের আগে তাহাজ্জুদের সময় একটু উঠে আল্লাহর দরবারে একটু কপালটা নোয়ান না, দেখেন না যে আপনি চাইলে আল্লাহ দেন কিনা? অবশ্যই দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা ধরে বসে আছি যে বছরে একবার শবে বরাত, বছরে একবার শবে বরাত কোথায়? একটা রাত শবে বরাত আছে, একটু বড় টাইম নেই, আর প্রত্যেকটা রাতই আল্লাহর প্রিয় বান্দাদের জন্য শবে বরাত। সকলে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো ভাই শবে বরাত মানে কি?
ওলামারা বলবেন না, যারা মাদ্রাসায় পড়েছেন এনারা জানেন অবশ্যই। আপনারা যারা শুনে শুনে কিছু শিখেছেন, আপনাদের প্রশ্ন করি, দু একজন উত্তর দেন তো ভাই। শোবে বারাত আমরা তো বলছি, কিন্তু এটার বাংলা মানে কি হয়? হ্যাঁ, ভাগ্যের রাত। হ্যাঁ, বরকতের রাত। আরেকজন বললো ভাগ্যের রাত, মানে এক ভাই বললো বরকতের রাত, আরেক ভাই বললো ভাগ্যের রাত। আর কি মুক্তির রাত। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষে এক ভাই বলেছেন, আগে কেউ বলেছে ভাগ্যের রাত, বরকতের রাত, আর এক ভাই বললেন মুক্তির রাত। তবে এই শেষ ভাইয়ের সাথে আমি একমত, সেটা হলো মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। মুক্তি মানে কিসের থেকে মুক্তি? জেলখানা থেকে? কিসের থেকে? গুনাহ থেকে মুক্ত করা হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। সহিহ হাদিস ওলামারা বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী তথা 14 তারিখ দিবাগত রাত, তাই তো নাকি? তো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, কারা আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সবাই বললেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। শবে বারাত অর্থাৎ এটা যদিও উর্দু ফার্সি কথা, কিন্তু হাদিস শরীফে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের ফজর থেকে, ওই রাতের মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদের ডাকতে থাকেন, হে আমার বান্দারা, কারা আমার কাছে গুনাহ ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কারা আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাদেরকে রিজিক দেব। কারা বিপদে আছো আমার কাছে চাও, আমি তোমাদের বিপদ থেকে মুক্ত করে দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ওই রাতের ফজিলত গেল। কিন্তু অন্যান্য সহিহ হাদিসে আসছে যে প্রত্যেকটা রাতেরই শেষ অংশে, কোন অংশে? শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের নিকটবর্তী হয়ে বান্দাকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কে আছো বিপদগ্রস্ত আমার কাছে চাইবে, আমি বিপদ থেকে উদ্ধার করে দেব। কে আছো সমস্যা, আমি সমাধান করে দেব। এভাবে ফজর পর্যন্ত বান্দাকে ডাকা হয়, আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য উলামারা বলছেন কিতাবাদিতে যে প্রকৃত ইমানদারের জন্য প্রত্যেকটা রাতই শবে বারাত। ওনাকে বিপদে পড়লে ওই আগামী বছর কবে বারাত হবে ওই জন্য অপেক্ষা লাগে না, বান্দা ওই রাতে সিজদায় পড়ে যাবে, আল্লাহ বান্দার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ। এই জন্য আল্লাহওয়ালা মানুষদের মর্যাদা এখানে যে ওনাদের ইবাদত কোনো নির্দিষ্ট সময় দ্বারা নির্ধারিত হয় না। যদিও কিছু কিছু ইবাদতের সময় আছে, কাল আছে, কিন্তু প্রকৃত আল্লাহর বান্দাদের জন্য কোনো সময় কাল দরকার হয় না ইবাদত, কারণ তারা সদা সর্বদা আল্লাহর জিকিরে বিকিরে থাকে। সকলে বলে সুবহানাল্লাহ। কারণ প্রকৃত ইমানদার ও একটা টয়লেটে গেলেও তার সব হতে থাকে, বলে এই বুঝি হুজুরের তার কেটে গেছে। হ্যাঁ, একজন পেশাব করতে গেছে, সব হয়। কি মনে হচ্ছে আপনাদের? হয় না? হয় না? বুঝে শুনে বলছেন? হুজুর আপনি বললেন আর আমরা না বলে পারি না, এরকম নাকি? তাহলে এমনি পেশাব করতে গেলে সব হয়, রাস্তা দিয়ে হাঁটছেন, চেন খুলে দাঁড়িয়ে যাবেন, সব হবে তো নাকি? ওটার কি কোথায় সব হয়? নির্ধারিত জায়গায় যাবেন, বাঁ পা দিয়ে ঢুকবেন, তার আগে দোয়া পড়বেন, বের হয়ে আবার দোয়া পড়বেন, টয়লেটে গেলেন, স্বাভাবিক কাজ করলেন, এতেও নামাল আমলে সব লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? ইমানদার খাবে, তাতেও সব হয়। বিসমিল্লাহ বলে খাবে, কি সুদি টাকার জিনিস নাকি? হ্যাঁ, বিসমিল্লাহ বলে খাবে, সুদের টাকা দিয়ে কেনা জিনিস, বিসমিল্লাহ বলে সব হবে তো নাকি? তাহলে উপার্জনটা কি হতে হবে? হালাল হতে হবে, হালাল হতে হবে। আমরা সবাই হালাল খাই, আমরা কুকুর, বিড়াল, শিয়াল, মদ ইত্যাদি খাই না, গরু, ছাগল, হাঁস, মুরগি খাই বা অন্যান্য চাল সবজি খাই। তো চাল সবজি ইত্যাদি খাই ঠিকই আছে, কিন্তু যে টাকা দিয়ে কিনলাম ওই টাকা সুদের টাকা, ঘুষের টাকা, অথবা ব্যবসা করেছি মানুষকে ফাঁকি দিয়েছি। কি বলে? ব্যবসা করেছি মানুষকে ফাঁকি দিয়েছি, চাকরি করেছি ডিউটি ফাঁকি দিয়েছি। এই চাকরি করে ডিউটি ফাঁকি দেওয়া, ব্যবসা করে মানুষকে ফাঁকি দেওয়া যে টাকাগুলো হলো, এই টাকাগুলো হালাল না হারাম? কথা বলছে না। হালাল না হারাম? কিছু লোক বলছে, বাকিরা বলছে না। বলে আমার বিপদে পড়বো নাকি? আপনারা কি মনে করছেন? না বললে কি হারাম হবে না নাকি?
এগুলো কি হালাল না হারাম? সবাই জানেন হারাম। এখন এই হারাম টাকার কেনা জিনিস, মুরগি, মাছ ইত্যাদি গোস্ত কিনে যদি এখন সুন্দর করে দস্তরখান বিছিয়ে সুন্দরভাবে হাত হাত দিয়ে ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করেন, হালাল হবে তো নাকি? হালাল হবে? তাহলে খাবারটা হালাল হতে হবে। এরপরে নবীর তরিকায় খাবেন, দস্তরখান বিছাবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন। কতটুকু খাবেন? কতটুকু? এখন বলা পর্যন্ত, মজা হলে বলা পর্যন্ত, আর মজা না হলে অল্প খাবেন। কি বলে? কতটুকু খেতে হয়? কতটুকু? 3 ভাগে 1 ভাগ। এই পেটটাকে ভাগ করতে হবে। কি ছড়ি দিয়ে নাকি? কি দিয়ে ভাগ করতে হবে? এই পেটটাকে ভাগ করতে হবে। আপনার নিজের একটা ধারণা থাকতে হবে যে আমার খাবারের ধারণা ক্ষমতা এই, ধারণ ক্ষমতা এই। ছেলে মেয়ে সবার জন্য বলছি নাকি ওয়ান শুধু মেয়ে ছেলেদের জন্য? কি বলে? যা বলা হলো এগুলো সব ছেলেরা মানবেন, মেয়েদের তো দরকার নেই। এগুলো ওদের তো আর কবরও নেই, হাসরও নেই, মিজানও নেই। ওরা তো আপনার শুধু খেদমত করবে আর মরে যাবে, শেষ হয়ে যাবে, তাই তো নাকি? তো ছেলে মেয়ে সবার জন্য বলছি বাবারা, আল্লাহর দিন সবার জন্য, সবারই বিচার হবে, হিসাব হবে, জান্নাত জাহান্নামের প্রশ্ন থাকবে। কাজেই যে কথাগুলো বলা হচ্ছে ভাই বোন সবাই মানার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তো বলছিলাম যে নামাজ রোজা সব তো সে তো থাকবেই, কিন্তু আপনার আমার এই দুনিয়াবি কাজগুলোকেও ইবাদতে পরিবর্তন করার চেষ্টা থাকতে হবে। বিসমিল্লাহ বলে খাবেন, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার পেটটা ভরবে, সাথে সাথে আমল নামাও সব ভরে যাবে। আল্লাহ নবী বলছেন তোমরা খাবে, 3 ভাগের 1 ভাগ খাবার খাবে, আর 1 ভাগ পানি খাবে, আর 1 ভাগ খালি রাখো। এইভাবে তোমরা খাবার খাও। নবীর এই তরিকায় খেলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সব দেবে। এটাই হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর এটা ছাড়াও জাগতিকভাবে মেডিকেল সায়েন্স বলছে এভাবে খাওয়া দাওয়া করলে আপনার শরীরটাও সুস্থ থাকবে। সুবহানাল্লাহ। তবে এই মানতে হবে নবীর তরিকার জন্য। নিয়তটা ঠিক করেন, নাকি ডাক্তার বলেছিল, হুজুররাও বলে দুটো একসাথে, তাহলে কিন্তু আর হলো না। ডাক্তার ঘোড়া ঠিক আমার বলতে থাকুক, আমার কাজ হলো নবীকে মানবো, ঠিক আছে না ভাই? তাহলে সব হবে। আর একটা হলো ডায়াবেটিসের রোগী খেতে মন চাইছিল, ডাক্তার বলতে খাওয়া যাবে না, কাজেই কম খেলাম, এতে গোনা হবে না, কিন্তু সব হবে না। নিয়তটা ঠিক রাখতে হবে। ঘুমাতে যাবেন, ডান কাত হয়ে ঘুমাবেন, উজু অবস্থায় ঘুমাবেন। এইভাবে প্রত্যেকটা বিষয়, এগুলো তো তরিকার সবক। পীর মাশায়েখ তো এগুলো শেখাবেন, কারণ মৌলিক ফরজ তো প্রত্যেক ইমানদারের লাগবেই। কিন্তু পীর মাশায়েখের কাছে যাবেন এই জন্যে যে আপনার প্রতিটা মুহূর্ত যেন নবীর তরিকায় চলে আসে, এটার এক্সারসাইজ লাগবে। কি লাগবে? এটাকে বলা হয় রিয়াজত। রিয়াজত বলা হয় তরিকাতের পরিভাষায়। তরিকাত তাসাউফ বলে একটা বিষয় আছে, এটা কোরআন হাদিসের বাইরে নয়, কিন্তু কিছু কিছু ব্যাপার তরিকাত তাসাউফের নামে কোরআন হাদিসের বাইরে কাজ করা হয়, যেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। যেটা মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি কঠোরভাবে বিরোধিতা করেছেন, যে একদল পীর মুরিদির নামে এই ধরনের ভণ্ডামি করে, যেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মুজাদ্দিদ জামানের পীর মুরিদি, মুজাদ্দিদ জামানের তরিকাত সবক, মুজাদ্দিদ জামানের তরিকাত তাসাউফ হলো পুরোটাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করা। সকলে বলে সুবহানাল্লাহ। যেটাই নবী থেকে প্রমাণিত সেটাই তরিকাত, যেটাই তরিকাত হতে হবে সেটাই নবীর সুন্নাত হতে হবে। যে আমলের সাথে নবীর আদর্শের সম্পর্ক নেই সেটা আদৌ তরিকাত নাই, আদৌ তাসাউফ নাই, ওইটা সামাজিক রেওয়াজ, ওইটা করলেও কোনো সওয়াব নাই, না করলেও কোনো গুনাহ নেই। কথা ঠিক আছে? কথা বুঝাতে পারিনি? কথা বুঝছেন? আল্লাহ তাআলা কবুল করুন। তো আমরা রেওয়াজ দেখিয়ে কবরে নাজাত পাবো না, আমাদেরকে ইবাদত দেখাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমলনামা দেখাতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা মাপবেন, আমাদের এই কথাবার্তাগুলো মাপা হবে। কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আমি ইনসাফের আদালতের দাঁড়িপাল্লা প্রতিষ্ঠা করব, মাপযন্ত্র আমি প্রতিষ্ঠা করব, তোমাদের আমলনামা সব মাপা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন অনুকণা পরিমাণ, সামান্য বিন্দু পরিমাণ ভালো করলে সেটাও তোমরা দেখতে পাবে, আর সামান্য খারাপ করলে দেখতে পাবে। আমলনামা সব মাপা হবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানি হাবিবাত
حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم সকলে বলুন سبحان الله وبحمده سبحان الله العظيم সকলে একটু মুহাম্মদে বলুন না سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর নবী বলেন এই দুটো বাক্য জবানে পড়তে খুবই হালকা আমলনামায় খুবই ওজনদায়ক আল্লাহ তাআলা দরবারে খুবই প্রিয় পড়তে কষ্ট হলো ভাই একজন ছোট বাচ্চাকে শিখালো সেও পড়তে পারবে নারী মানে সবাই পড়তে পারবে কিন্তু আল্লাহর নবী বলেন পড়াটা খুব সহজ দয়াময়ের কাছে এই বাক্য দুটো খুবই প্রিয় আল্লাহর কাছে আর কিয়ামতে যে মাপা হবে যন্ত্রটা দাড়িওয়ালা সেখানে যখন এই কথাগুলো রাখা হবে খুবই ভারী হয়ে যাবে সকলে বলুন সুবহানাল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী চ্যাপ্টার অধ্যায় রচনা করেছেন সেখানে লিখছেন যে এই আয়াত আর এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে মানুষের কথাগুলো মাপা হবে কাজেই ভালোভাবে কথা বলো নেক কথা বলো আমলনামা ভারী হবে বদ কথা বলো না তোমার আমলনামা নষ্ট হবে হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সবক দিচ্ছেন সবক মানে শুধু 100 বার 200 বার 500 বার শুধু দরুদ শরীফ ইস্তেগফার তা নয় শুধু এটাও তো বড় সবক তোমার উল্টো পাল্টা বলছেন না আমি তো জিকিরের কথা বললাম কলেমা শরীফের জিকির আল্লাহ রাসূল বলছেন আফদালুল যিকরি কাউলুল আবদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন উত্তম জিকির হলো বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে একটা ভুল ভাঙিয়ে দিই কিছু ভাইরা অনেক সময় যুবক ভাইরা বুঝতে ভুল করে কোথা থেকে কি থেকে জানে আল্লাহ পাক জানেন তারা বলে যে আমরা তো কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছি আবার বারবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা দরকার নাউযুবিল্লাহ বলে এরকম কি আপনারা কেউ বলেন না কিন্তু কিছু ভুল ভ্রান্তি এরকম আছে খবরদার না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে বারবার তাগাদা দিয়েছেন বিভিন্ন সংখ্যায় 100 বার বলা হয়েছে 33 বার বলা হয়েছে 10 বার বলা হয়েছে বিভিন্ন সংখ্যায় তাসবিহ বলা হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা হয়েছে এই জিকিরগুলো করতে হবে পারবো ইনশাআল্লাহ ভাইরা আমার যুবকরা বলছেন হুজুর আপনি তো যুবকদের জন্য ওয়াজ করবেন বলেছেন এটা সব বুড়োদের কথা তো আমরা কি করব মানে এই কলেমা শরীফ পড়া জিকির করা দরুদ এগুলো তো বুড়োদের কাজ আপনাদের তো কাজ নয় কি বলেন তার মানে এখন আপনারা যুবকরা শিখবেন বুড়ো হলে পড়বেন এখন তার এগুলো পড়ার দরকার নেই তাই তো বাবা মানে আমরা যারা যুবকেরা আছি আমরা সবাই 60 70 80 পর্যন্ত বাঁচবো সবাই তো নিশ্চিত কারা কারা নিশ্চিত একটু হাত তুলবেন কি কথা বুঝতে পারছেন না আমরা যারা 25 30 50 বছরে আছি আমরা সবাই কম বেশি 70 80 বাঁচবো নিশ্চিত তো ভাই তাহলে যুবকরা যুবতীরা ছেলে মেয়ে সবাইকে বলছি তোমরা এই ব্যাপারে পিছপা হও না তোমরা মনে করো না যে এই কাজগুলো বুড়োদের কাজ আবার অনেকে মনে করেন না যে এগুলো মুরিদ হলে করতে হয় মুরিদ না হলে করা যায় না এই সবগুলো বিভ্রান্তি বুড়ো জওয়ান সবাই আল্লাহর জিকির করবেন মুরিদ হন না হন সেটা অন্য চ্যাপ্টার কিভাবে হবে না হবে তাদের কাছে হওয়া যাবে হবে যাবে না ওই সময় আর এখন নেই সেটা ভিন্ন চ্যাপ্টার তবে সংক্ষেপ কথা যে পীরের হাতে হাত দিলে যার কাছে গেলে দ্বীপ শেখা যায় বোঝা যায় আমল বোঝা যায় নিজের বিভ্রান্তি বুঝানো মানে তিনি বলেন আমাকে সতর্ক করেন এই ধরনের পীরের কাছে মুরিদ হয়ে যাবে বায়াস হয়ে যাবে আর যে সকল পীর মাশায়েখ নামে ঘুরে বেড়ায় শুধু কোনো কথা নেই বার্তা নেই হাতিয়া ফুপা দিয়ে জেড়ে যায় এদের কাছে বায়া মুরিদ তো দূরের কথা ওদের কাছে যাওয়াটাও ঠিক হবে না কিরকম বলেন আপনারা রাগ করলেন আপনারা কারণ ডাক্তারখানায় যাবেন ভালো হতে না ডাক্তারের চেহারা দেখতে সুন্দর রূপসী চেহারা দেখে চলে আসবেন তাই তো রোগ ভালো হয়ে যাবে বলো হুজুরদের চেহারা দেখলে গোনা ক্ষমা হয় আর সে না এই হলো কোথাকার গোনা ক্ষমা হবে কেউ বলেছে এগুলি কিন্তু বাড়াবাড়ি কথা আছে তবে এখানে রূপক অর্থ আছে অনেক সময় বলা হয় মনে করেন আপনাকে বলা হলো আপনারা রাগ করছে নাকি ভাই অনেক সময় বলা হয় ভাই কি হয়েছে ভাই খুব পেটের যন্ত্রণা অসুবিধা হচ্ছে ওই ডাক্তার সাহেব ওখানে আসলে যাও ভালো হয়ে যাবে ডাক্তার সাহেব আছে যাও ভালো হয়ে যাবে বলা হলো ও যে গেল যে ডাক্তার যে ওখানে যে আওয়াজ ঘুরে এসে বলে ডাক্তার বিকেলবেলা ডাক্তার কি ভাই তোমার ভালো হয়েছে ওই ধরে এখন কিচ্ছু হয়নি তো যাওনি তো গেছিলাম তো কি হলো তো তুমি বললে গেলে ভালো হবে আমি গেছিলাম আর চলে এসেছি কিছু তো হলো নি কি বুঝলেন আপনার তো এই যাও ভালো হয়ে যাবে তার মানে কি ওখানে যে ঘুরে চলে এসলে ভালো হয়ে যাবে নাকি তো এই যাও ভালো হওয়ার মানেটা কি যে ডাক্তার সাহেবের কাছে যাও ডাক্তার সাহেবের কাছে বলো ডাক্তার সাহেব কি ওষুধ দেয় খাও এরপরে আল্লাহ ভালো করবেন এই তো ব্যাপারটা এই এতগুলো কথা অত না বলে সংক্ষেপ বলা হলো যে যাও ভালো হয়ে যাবে আর উনি বুঝে বসে আছেন গেলেই ভালো হয়ে যাবে
এখন রূপক এটা হাদিস নয়, এটা হাদিস নয়, বুজুর্গরা বক্তারা বলেন একটু পীর মাশায়েখের কাছে যেন মানুষরা যায়, সেজন্য একটু সুন্দর করে বলে যে বাবা আল্লাহওয়ালাদের চেহারা দেখলে গুনাহ মাফ হয়, পাবলিক করে সুবহানাল্লাহ। উনি বুঝে বুঝে আছে হুজুরের যে চেহারা দেখে চলে যাবো গুনাহ মাফ হবে, কিন্তু এর মানে তো এটা নয়। এর মানে হলো আল্লাহওয়ালাদের কাছে যাও, চেহারা দেখো মানে কি তার সামনে যাও, তো আল্লাহওয়ালার কাছে গেলে উনি কিছু না কিছু জিজ্ঞেস করবেন। একজন লোক আমি বসে আছি, এসে যদি বসে থাকে আমি তো বলবো যে ভাই কোথা থেকে এসেছেন, কি আছে, এটা বলবেন তো নাকি? তো চুপচাপ বসে থাকবে। একটা লোক আপনার বাড়িতে গেলে জিজ্ঞেস করবেন না যে ভাই কেন এসছো? তো ওই রকম আল্লাহওয়ালা মানুষ হয়তো ওয়াজ করছেন, সেখানে যাও, উনি কি বলছেন শোনো, অথবা তিনি তার দলিলে বসে আছেন, তার সামনে যে বসো, চেহারা দেখো মানে ওনার কাছে যে বসো, উনি অবশ্যই কিছু না কিছু জিজ্ঞেস করবেন, ভাই কোথা থেকে কি আছে। তো আল্লাহওয়ালা মানুষ হলে সে কিছু না কিছু তাকে দেবে, সেই দেওয়াটার ভেতরেই তার বরকত আছে। সকলে এই দেওয়াটা কি পানি পড়া? এই দেওয়াটা হলো তার নসিহত। তিনি এমন একটা কথা বলবেন, কারণ যে যেই লাইনের বিশেষজ্ঞ, অনেক সমস্যা, যারা বিচক্ষণ ডাক্তার দেখবেন একটা ছোট্ট ওষুধ দিয়েছে, 500 টাকা বিধি, 1000 টাকা বিধি, 10 টাকার একটা ওষুধ দিয়েছে, মন খারাপ, দূর ভাই 1000 টাকা 500 টাকা বিধি দিয়ে ডাক্তারখানে গেলাম, ওষুধ দিয়েছে মাত্র 10 টাকা, বিধি 1000 টাকা, ওষুধ ক টাকা? কিন্তু ওই লোকটা বুঝে যে 10 টাকার ওষুধে আশা করা যায় কি হবে। তো ওই রকম আল্লাহওয়ালা মানুষ এমন একটা ছোট্ট কথা বলবেন, ওই কথাটা মানলে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদেরকে যেতে হয়। তো আমার ভাইরা, কথা বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে সবক। জিকির আজকার মুরিদ হন না হন সবাই কম বেশি করবেন, এখন থেকে শিখে নেন। বেশি না পড়লেও কম হোক, 2, 4, 500 না হোক, 100 হোক, 100 না হোক 33 হোক, 10 হোক, কিছু হলেই তো হোক। এভাবে সকাল সন্ধ্যা বসে বসে আল্লাহর জিকির করবেন, ইস্তেগফার করবেন, কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ অন্তত কমপক্ষে 10 বার করে, বেশি করলে তো বহু ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা অন্তত 10 বার করে দরুদ ও সালাম পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে, বিশ্বাসটা ঠিক করে। আল্লাহ নবীর প্রতি দরুদ ও সালাম পড়লে আল্লাহ নবীর রওজাতে, কবরে ফেরেশতাদের মারফতে পৌঁছে দেওয়া হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। কাদের মারফতে? সবাই বলেন একটু। ফেরেশতাদের মারফতে পৌঁছে দেওয়া হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা দরুদ ও সালাম পড়ছি ইমানদার মুসলমান, আমাদের নাম, বাবার নাম সহ পৌঁছে দেওয়া হয়। সকলে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী আমাদের এই দরুদ ও সালামের জবাব তার রূহ থেকে এই জবাব দিয়ে থাকেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা থাকবে। তবে আল্লাহ রাসূল সব জায়গায় চলে আসেন, সব জায়গায় দেখেন, যেটাকে আরবিতে বলা হয় হাজির নাজির। এই ধরনের বিশ্বাসী আমরা নই, এই ধরনের বিশ্বাস সঠিক নয়। মুজাদ্দিদে জামানের বিশ্বাস এটা নয়। কথা বুঝাতে পারলাম? নবীকে সালাম পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম পৌঁছে যায়, নবী সালামের জবাব দেন। আল্লাহ নবী তার কবরের ভেতরে অক্ষত দেহে আছেন, তার হায়াত, কবরের হায়াত আছে, এগুলো সব সঠিক। কিন্তু নবী ওখান থেকে সব জায়গায় ঘুরে বেড়ান, সব জায়গায় দেখেন, এই ধরনের বিশ্বাস সঠিক নয়। এটা খুব বিভ্রান্ত বিশ্বাস। এটাকে আরবিতে বলে হাজির নাজির। এটা একমাত্র কার জন্যে? তরিকার সবক আছে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। তুমি বান্দা খেয়াল করো, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমাকে দেখেছেন, আমার আল্লাহ এখানে উপস্থিত আছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। কিভাবে আছেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী মাআকুমা আসমাউ ওয়া আরা। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, জানছেন, এইভাবে আমার কাছে আছেন। নাউযুবিল্লাহ। এটা আবার মনে করে বসেন না যে আল্লাহ আপনার মধ্যে ঢুকে গেছেন। কিরে বাবা, কেউ কেউ বলে আল্লাহর মধ্যে ঢুকে যায়, কলবের মধ্যে আল্লাহ ঢুকে যায়। খবরদার না, কলবে আল্লাহর মহব্বতের স্থান আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভিতরে প্রবেশ করেন না, তিনি মহান স্রষ্টা, সবকিছুকে বেষ্টন করে আছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। সকলে বলেন সুবহানাল্লাহ। সময় শেষ, চাচা যান হুজুর আসবেন, আমি আর সেদিকে যাচ্ছি না। মুখতাসার কথা ভাইরা,
দোয়া আমি একটু আপনাদের নিয়ে বোঝাই, তাহাজ্জুদের সময় একটু দোয়া করব, আর আপনারা তো থাকবেনই, চাচাজান হুজুর ওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। তবে দোয়ার পরপরই কয়েক মিনিট একটু সময়ের জন্য এখানে আসলে অসুবিধা হবে, বিশৃঙ্খলা হবে, আমি বুঝতে পারিনি। অর্থাৎ দোয়ার পরে কিছু বই আছে আমার সাথে, আকীদা শিক্ষা, ওয়াজিফা শিক্ষা, পর্দা শিক্ষা, মসজিদ বইটার দাম মাত্র 10 টাকা, ছোট্ট বই। আকীদা শিক্ষা, ঈমান আকীদার ব্যাপারে সংক্ষেপে কিছু বলেছি, সব বলতে পারি বিক্ষিপ্ত আকারে। এই ঈমান আকীদা সংক্রান্ত বই 60 টাকা। এরপরে নামাজ ওয়াজিফা শিক্ষা বই মাত্র 50 টাকা, পর্দা শিক্ষা 50 টাকা। এভাবে বইগুলো আছে, সব মিলে 170, আলাদা আলাদা নিলে আলাদা। তো এই বইগুলো এই সামনে পাবেন, মাদ্রাসার গেটের কাছে বারান্দার দিকে পাবেন ইনশাআল্লাহ। দোয়ার পরে আমি মুখতাসার দোয়া করছি, এরপরে আর কি শেষ দোয়া তো পরে হবে। তো এই বই নিয়ে আবার বসে যাবেন, যারা নিতে আগ্রহী বই নিয়ে বসে যাবেন, মানে তারা আমার চাচাজান হুজুর কেবলা আসবেন, তিনি আলোচনা করবেন। তবে আমি এই সময়টা একটু লোভ লাগছে, মুসাফির হালতে, অর্থাৎ আমি অনেক দূরে গেছিলাম বাড়ি থেকে, এখনো বাড়ি পৌঁছাই, মুসাফির হালতে আছি। আপনাদেরকে সাথে নিয়ে একটু দোয়া করতে চাই। বিক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে ক্ষমা চাচ্ছি, আপনাদেরকে ক্ষমা চাচ্ছি। আর যেগুলো হক বলতে পেরেছি আল্লাহ তাআলা জানে, আমাদের সবাইকে, আমি সহ সবাইকে মানার তৌফিক দেন, সকল বলেন আল্লাহুম্মা আমিন। মা বোন সহ সবাইকে বলছি, ভাই মা বোনেরা, ভাইরা, আসুন আমরা আজকে থেকে তওবা করে নিই, ইস্তিগফার করে নিই, আল্লাহর দরবারে ফিরে যাই, যে আমরা পারতপক্ষে যার মধ্যে যেই বিধান ফরজ হয়েছে, কোনো ফরজ তরক করবো না, সাধ্য অনুযায়ী আদায় করবো, কোনো হারাম কাজে লিপ্ত হবে না, সাধ্য অনুযায়ী রাখার চেষ্টা করবো। আল্লাহ না করো কোনো হারাম কাজ হয়ে গেলে, কোনো ফরজ তরক হয়ে গেলে সাথে সাথে তওবা করে ফিরে আসবো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আল্লাহ খাস করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবী রাসূলের উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেন। বিশেষ করে ফুরফুরা জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের ময়মুরকি যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের সকলের আরওয়াহ মানে সওয়াব পৌঁছে দেন। উপস্থিত সকল ভাই বোনদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সব তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বসে যান, কিতাব নিয়ে বসে যান।